মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও অস্থিরতা শুরু হওয়ার প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন জানিয়েছেন, নতুন করে বাংলাদেশে আর কোনো রোহিঙ্গা ঢুকতে দেওয়া হবে না, সীমান্ত পুরোপুরি বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলির সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। সাক্ষাতে শুধু সহানুভূতি ও সমর্থন নয়, টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। সামিয়া রহমান প্রিমার রিপোর্ট। মিয়ানমার থেকে জীবন বাঁচাতে পালিয়ে আসা প্রায় 11 লাখ নির্যাতিত রোহিঙ্গাদের সমর্থনে 3 দিনের সফরে ক্যাম্প পরিদর্শন করেন ইউএনএইচসিআর এর বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি। দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতে এই সংকট সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। পরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অঙ্গীকার অনুযায়ী সাহায্য আসছে না বৈশ্বিক সম্প্রদায়ের কাছ থেকে। এক্ষেত্রে অ্যাঞ্জেলিনা জোলির সহযোগিতা সহ নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ দিতে ভূমিকা রাখার আহ্বান তার। এদের ফেরত নেওয়ার জন্য আমরা আপনাদের সাপোর্ট দেব এবং আপনাদের সাপোর্ট আমরা আশা করি। উনি এগুলো সবগুলোতেই বললেন যে আমার সাপোর্ট সবসময় পাবেন। বৌদ্ধ, হিন্দু তারাও আবার বাংলাদেশে আসার জন্যে, সিকিউরিটির জন্য চেষ্টা করছে। আমরা বলেছি আমরা কাউকে দেব না। আমরা যথেষ্ট লোকের বর্ডার খুলে দিয়েছি এবং এখন অন্যদের বর্ডার খুললে ভালো, আমাদের না। জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ক্রিস্টিন বার্গনারের সাথেও দেখা করেছেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী রাখাইনে নিরাপদ অঞ্চল তৈরি করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আপনারা এখনো বড় বড় দেশ, তার সাথে সব ধরনের সম্পর্ক রেখেছেন, ব্যবসা করতেছেন, যত ধরনের ইনভেস্টমেন্ট করতেছেন। ওখানে তো আমরা কোনো নমুনা দেখি না যে তারা অপরাধের জন্য কোনো শাস্তি কেউ দিচ্ছেন। মাঝে মধ্যে একটু দুটা কথা বলেন এই পর্যন্ত। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ভারতের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে প্রথম সফরে দিল্লি রওনা হয়েছেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের সহযোগিতা চাইবেন বলে জানিয়েছেন ডক্টর মোমেন। সামিয়া রহমান প্রিমা, চ্যানেল আই, ঢাকা।